আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বস্তুগত বা অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধ অর্জন হয় না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের ঢাকা ক্লাবের স্যামসন হলে আয়োজিত টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশের ২৭তম ট্রাব অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। পাশাপাশি বহুমাত্রিক উন্নয়নের প্রতিও গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ সময় যথেষ্টভাবে বিদেশি সিরিয়াল আমদানি করে দেশে বিদেশি সংস্কৃতি যেন দেখানো না হয় সে অনুরোধও জানান তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সালাম মাহমুদ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধুমাত্র বস্তুগত উন্নয়নের মধ্য দিয়ে একটি জাতির উন্নতি সম্ভবপর নয়। বস্তুগত উন্নয়নের পাশাপাশি শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির সমৃদ্ধ হয় না। একটি জাতির সমৃদ্ধি নির্ভর করে বস্তুগত উন্নয়নের পাশাপাশি তার আর্থিক উন্নয়ন এবং বহুমাত্রিক উন্নয়নের মাধ্যমেই একটি জাতির উন্নতি সম্ভবপর। এবং একই সাথে অনুরোধ জানাবো যথেচ্ছভাবে বিদেশি সিরিয়াল আমদানি করে বিদেশি সংস্কৃতি যেন এখানে দেখানো না হয়। আগে এটির অনুমোদন লাগতো না, এখন আমরা তথ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2 কেজি 97 গ্রাম স্বর্ণসহ এমএজ শিবলি নামের দুবাই ফেরত এক যাত্রীকে আটক করল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে দুবাই থেকে আসা বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ওই যাত্রীকে তল্লাশি করলে স্কচটেপ দিয়ে আবৃত বান্ডিল থেকে 18টি স্বর্ণ পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য 1,46,19,000 টাকা। শুক্রবার দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আবার দেশের খবর। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল ও প্রতারক চক্রের 8 সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। তিনি জানান, হাসপাতালে আসা রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে হয়রানি করে আসছিল চক্রটি। রাজধানীর বাজারগুলোতে শীত মৌসুমের সকল প্রকার শাকসবজির পসরা সাজিয়ে বসে থাকলেও দাম রয়েছে ঊর্ধ্বগতি। এদিকে আবারও অস্থিরতা দেখা দিয়েছে চালের বাজারে, বেড়েছে ভোজ্য তেলের দামও। রাজধানীর কাঁচা বাজার ঘুরে আরও জানাচ্ছেন মুসামিয়া, ক্যামেরা ছিলেন আলী আহমেদ। শীত মৌসুমের সকল শাকসবজি বাজারে সরবরাহ থাকলেও ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এতে বিক্রেতা ও ক্রেতা সাধারণের মাঝে রয়েছে ভিন্ন মত। মাছের বাজার কিছুটা কম থাকলেও বেড়েছে মুরগির মাংসের দাম। গরু ও খাসির মাংসের দাম রয়েছে স্বাভাবিক। আমাদের এখানে দু একটা মাল আছে অনেক সুন্দর, তো একটু মালের কোয়ালিটি ভালো না কিনতে গেলে একটু দাম বেশি লাগে, এই হিসাবে একটু ভালো দাম বেশি রাখি। সবজির পরিমাণটা আপনার গতবারের তুলনায় আর কি আপনার 20 টাকার মধ্যে আসার কথা, কিন্তু এখনো আপনার 30-60 টাকা 40 টাকা এরকম বিক্রি হচ্ছে। একটু ব্রয়লার দাম 10 টাকা বাড়ছে। গত সপ্তাহে বেচছি আমরা 150 টাকা, এই সপ্তাহে 160 টাকা। আবারও বৃদ্ধি পেয়েছে আটা ও ময়দা। আগের দামে বিক্রি হচ্ছে ডাল ও চিনি। এদিকে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। সোয়াবিন তেল আপনার গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে 5 টাকা করে কেজিতে বেশি। আটা মনে করেন যে গ্যাসের সপ্তাহে বেশি 75, এই সপ্তাহে কোম্পানি নেয় 78, আমরা বেশি 80-85, গাড়ির 88। সপ্তাহের ব্যবধানে চালের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সেই সাথে চালের আমদানি না থাকায় গাড়ি ভাড়া বৃদ্ধিতে আবারও চালের দামের বৃদ্ধির কারণ বলে জানালেন এই বিক্রেতা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রত্যেকটা চালের বাজারে মোটামুটি আপনারা দেখেন মিনিকেট থেকে শুরু করে অন্যান্য যত চাল আছে সব চালে 1 টাকা 2 টাকা করে কেজিতে বেশি। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। জীবন জীবিকা বাঁচার তাগিদে মানুষের খাদ্য সামগ্রী নিত্যদিনের সঙ্গী। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয় কমে যাওয়ায় এই ব্যয়ভার সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের। তাই সরকারিভাবে বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। আপনারা দেখছেন আনন্দ টিভি। আরও একবার স্বাগত রাত্রির সংবাদে, সঙ্গে আছে সুমাইয়া আজাদ। কুমিল্লার দেবিদ্বারে শিশু ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ঘাতক পিতা সহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করল এলাকাবাসী।
শুক্রবার দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে চাপানগর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গেল 14 নভেম্বর সকালে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের একটি ব্রিজের সামনে থেকে বস্তাবন্দি শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। রোগীর পরিবর্তে হাসপাতালের শয্যায় শোভা পাচ্ছে বিড়াল ছানা। এই ঘটনা সিরাজগঞ্জের উল্লাপাড়ার 30 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সরবরাহকৃত খাবারের মান নিয়েও। এদিকে অভিযোগ স্বীকারও করে নিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা, বলছেন দ্রুতই হবে সমস্যার সমাধান। সিরাজগঞ্জ থেকে শিশির আলমের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শারমিন মনির। সিরাজগঞ্জের উল্লাপাড়ার 6 লক্ষ মানুষের চিকিৎসার জন্য পৌর শহরের কাওয়াক মোড়ে অবস্থিত 30 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রোগীর সাথে বসবাস করছে বিড়াল ছানা। আর রোগীর পরিবর্তে কর্তব্যরত চিকিৎসকের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্মে অসহায় হয়ে পড়েছে সাধারণ রোগীরা। এমনকি হাসপাতালে খাবার পরিবেশন নিয়েও ভুক্তভোগীদের রয়েছে নানা অনিয়ম আর অভিযোগ। হাসপাতালের ফ্লোর বা আবার বিড়াল টিড়াল দেখে মনে হলো যে এটা সম্পূর্ণ আনফিট পরিবেশ। সকালে একটা ডিম 1 প্যাকেট বিস্কুট পাইছি, এটা হলো রোগীর সকালের খাবার। এই খাবারে তো রোগীর পেট ভরে না। মেইন প্রবলেম এখানে চিকিৎসার মানটা খুবই সুন্দর, কিন্তু খানাটা নেই। ডাল দেয় তো ভাত দেয় না, মাছ দেয় না, মাছ দেয় তো ডাল দেয় না। এদিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বলছেন কোম্পানির নিয়ম অনুযায়ী তাদের নিয়ম রয়েছে মাঠে আসার। তবে নিয়ম নীতির উপেক্ষা করে ডাক্তারের চেম্বার থেকে এক প্রতিনিধি বেরোয় আসলে তার কাছে জানতে চাইলে তিনি ক্যামেরা দেখে অন্যত্র চলে যান। আমরা যে কোম্পানিতে চাকরি করি সেটার একটা টাইম আছে যে আমরা যে মাঠে আসব, আমাদের তো অফিস নাই। এদিকে অভিযোগগুলো স্বীকার করে খুব দ্রুতই সমস্যা সমাধানে নেওয়া হবে উদ্যোগ, জানালেন এ কর্মকর্তা। খাবার দাবারের ব্যাপারটা অভিযোগ আছে, হয়তো রোগী বলবে, যেহেতু রোগীদের সমস্যা হচ্ছে বা হওয়ার কথা, সেই হিসেবে আমরা বিড়ালটার বিরুদ্ধে আমরা এটা যা হোক এখান থেকে সরানোর ব্যবস্থা করব আমরা। এমত অবস্থায় জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও হাসপাতালের মান উন্নয়ন এবং রোগীদের সঠিকভাবে খাবার পরিবেশন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শারমিন মনির, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ঋতু পরিবর্তনের সাথে সাথে শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। এই অবস্থায় শীতের শুরুতেই শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দিনে গরম রাতে ঠান্ডা, এমন দ্বৈত আবহাওয়ায় গেল 1 সপ্তাহ ধরে নিউমোনিয়া, জ্বর, সর্দি কাশি ও ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। এতে হঠাৎ করেই রংপুরের হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড়েছে রোগীর সংখ্যা। এছাড়াও প্রতিদিন ওই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা নিয়ে যাচ্ছে শতাধিক শিশু, বললেন রোগীর স্বজনরা। দিনে প্রচন্ড গরম, আবার মধ্যরাতে দেখা যায় রাত্রে গরম, আবার কারেন্ট থাকতেছে না, মানে বিভিন্ন ধরনের ওয়েদারের কারণে এরকম সমস্যা দেখা যায়। জি, কাশ এই কারণেই তো হয়। মনে কর বাচ্চার গাও সবসময় ঠান্ডা থাকে, দিনের গরম আবার রাতে ঠান্ডা। গেল 1 মাস ধরে শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর সংখ্যা অন্যান্য সময়ের চেয়ে 20% বেড়েছে, জানালেন শিশু ওয়ার্ডের এ কর্মরত চিকিৎসক। তাহলে শীতজনিত রোগগুলো বাচ্চাদের ক্ষেত্রে বেড়ে যায়। নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস বা শ্বাসযন্ত্রের প্রদাহজনিত রোগের পরিমাণ আগের চেয়ে প্রায় 20% বেড়ে গেছে। মৌসুমের শুরুতেই শিশুদের প্রতি অধিক যত্নবান ও শিশুদের উপযোগী খাবার দেওয়ার পরামর্শ হাসপাতালের এ কর্মকর্তার। সময়ে মায়েদের সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা নবজাতক তাদের ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে, যাতে কোনো ক্রমে তাদের ঠান্ডা না লাগে। আর এই সময়ে কখনো ঠান্ডা খাবার খাওয়ানো যাবে না, বিশেষ করে সবুজ শাকসবজি, ভিটামিন সমৃদ্ধ খাবার, এইগুলো তাদের বেশি বেশি খেতে হবে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় দ্রুত রোগে আক্রান্ত হচ্ছে তারা, এজন্য শিশুদের প্রতি নিতে হবে বাড়তি যত্ন। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় অনুষ্ঠিত হলো আইন শৃঙ্খলা এবং নির্বাচনী বিধিমালা সম্পর্কিত এক মত বিনিময় সভা। শুক্রবার বিকেলে উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয় খেলা হাডুডুর জমজমাট আসর হয়ে গেল সিলেটের গোপালগঞ্জ পৌরসভায়। পৌরসভার 3 ও 8 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় 16টি দল।
5ই মার্চ শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয় মোনাই স্মৃতি বারকোট ও রণকিলি সোনার বাংলা দল। এবারের আসরে শিরোপা জিতে নেয় মোনাই স্মৃতি বারকোট দল। খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি নৈশ কোচের ধাক্কায় নিহত হলেন অটো রিকশার 6 যাত্রী। শুক্রবার সকাল 7:30টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। এ সময় ঘটনাস্থলে 3 জন, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন এবং বগুড়া নেয়ার পথে অপর একজনের মৃত্যু হয়। এই ঘটনায় পথচারী সহ আহত হন আরও 2 জন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, এই ঘটনায় বাসটিকে জব্দ করার পাশাপাশি গ্রেফতার করা হয় বাসের চালককে। দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের কালীনগর এলাকায় অভিযান চালিয়ে 3720 লিটার দেশীয় চোলাই মদসহ 3 মাদক কারবারিকে আটক করে র্যাব। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 5-এর কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।